দিব্য ছিল গাছগুলি, কিন্তু হঠাৎই অজানা কোনো কারণে রাস্তার পাশে থাকা প্রায় 17টি গাছ শুকিয়ে মৃত্যু। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদিয়ার ফুলিয়ায়। প্রশ্ন উঠছে, এতগুলি গাছ একসঙ্গে কিভাবে মারা যেতে পারে? নেপথ্যে কাঠ মাফিয়াদের ষড়যন্ত্র নয় তো? শান্তিপুর থানার ঠিক ফুলিয়া বাজারের রাস্তার দুই পাশে একাধিক গাছ, আর এই 100 বছর, কারোর বয়স 150 বছরের পুরনো প্রাচীন গাছ। সেই গাছের হঠাৎই মৃত্যু ঘটে, একসঙ্গে প্রায় 19টি গাছ মারা যায়। আর এই ঘটনা নজরে আসতেই আতঙ্ক ছড়িয়েছে এলাকার মানুষের মধ্যে। আমার তো মনে হচ্ছে কেউ কোনো কেমিক্যাল দিয়ে গাছগুলো নষ্ট করে দিয়েছে, মনে হচ্ছে এটা আমার। এটা অতি সংক্ষেপে গাছগুলো কোনো কাটার ব্যবস্থা করা দরকার, যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। এটা একটা ষড়যন্ত্র। আজকের একসঙ্গে এই 17টা গাছ এইভাবে মরে যাওয়াতে এতে মানুষ একটা হতবাক। এর বাইরে তো কিছু বলতে পারবো না, মনে হচ্ছে কেউ মেরে দিয়েছে, নাহলে হঠাৎ করে এতগুলি গাছ তো একসাথে মরতে পারে না। পরিচর্যার অভাবে হতে পারে, কেউ মেরেও দিতে পারে, এটা সঠিক তদন্ত না হলে বলা যাবে না। আছে যে এতগুলো গাছ একসঙ্গে মরে গেল, কোনো একটা কারণ তো অবশ্যই আছে, তো সেটা তদন্ত করা উচিত সরকারের। ইতিমধ্যে গোটা বিষয়টি নিয়ে তদন্তের দাবিতে পিডব্লিউডির কাছে একটি অভিযোগপত্র জমা দিয়েছেন স্থানীয়রা। ঘটনার কথা চাউর হতেই শুরু রাজনৈতিক তরজা। এ নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন যেমন সাধারণ মানুষের মধ্যে, তেমনি রাজনৈতিক কিন্তু চাপানুতোর রাজনৈতিক মহলে। তাদের দাবি পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করুক প্রশাসন। একসঙ্গে এতগুলো গাছের মৃত্যু, এটা সত্যি মানে বাজে ব্যাপার। এটা কেন মৃত্যু হলো, চক্রান্ত থাকলেও থাকতে পারে। হঠাৎ করে এই গাছগুলো সব একসাথে মারা গেল, এবং এটা আমাদের কাছে খুব বিস্ময়কর ঠেকেছে যে একসাথে এত প্রাচীন গাছ হঠাৎ করে মারা কেন যাবে। আমার মনে হচ্ছে যে কোনো চক্র এটা কাজ করেছে এবং এর প্রকৃত তদন্ত হওয়া প্রয়োজন। নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাস, ক্যালকাটা নিউজ।